আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 61 থেকে 65 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 66 থেকে 70 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির পিতা হিসেবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মনোনীত করেছেন এবং তিনি ছিলেন আত্মসমর্পণকারীদের মধ্যে একজন। এখন মূল বিষয় হচ্ছে যে আমরা কি আমাদের জাতির পিতার আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পেরেছি? উত্তর হবে না, কারণ আমরা বছরে একবার কোরবানি দেই ঠিকই, কিন্তু কোরবানির মূল আত্মত্যাগের বিষয়টা এখনও আমরা ভালোভাবে বুঝতে পারিনি। সমাজে অর্থাৎ পারিবারিকভাবে প্রচলিত যেমন দাদা বছরে একবার কোরবানি দিয়েছে, তা দেখে দাদার পরে বাবা দিচ্ছে, আবার বাবা দিচ্ছে বলে ভাই দিচ্ছে। এভাবেই আমরা কোরবানিকে যুগের পর যুগ প্রচলিত ধারায় বুঝেছি, কিন্তু এটা আমাদের সঠিক বুঝ নয়। তাই আসুন আমরা সঠিকভাবে কোরআনের বিধান অনুযায়ী কোরবানির সঠিক নিয়ম জানার জন্য নবী রাসূলদের জীবন কাহিনী অর্থাৎ বিশেষ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনকে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি এবং সঠিক নিয়মে কোরবানি পালন করি ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আমাদের কোরবানি কবুল করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জেনে রেখো তোমরা তো তারা যে তোমরা তর্ক করো যে বিষয়ে তোমরা জ্ঞান রাখো। তোমরা এমন বিষয়ে কেন তর্কে লিপ্ত হও যে বিষয়ে তোমরা জ্ঞান রাখো না? আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। ইব্রাহিম আলাইহিসসালাম ইয়াহুদি ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ আত্মসমর্পণকারী। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের ঘনিষ্ঠতম তারা যারা তাকে অনুসরণ করেছে এবং এই নবী এবং মুমিনগণ। আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক। আহলে কিতাবদের একদল কামনা করে যদি তারা তোমাদেরকে বিপথে নিয়ে যেতে পারে। তারা তাদের নিজেদেরকে ছাড়া কাউকে বিপথে নিয়ে যেতে পারে না, অথচ তারা খবর রাখে না। হে আহলে কিতাবগণ, তোমরা আল্লাহর আয়াতগুলো কেন অস্বীকার করো অথচ সাক্ষী তোমরা সাক্ষ্য বহন করছো?